আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আপনি যার জন্য পাগল, যে মানুষটার জন্য আপনি ভালোবাসায় পাগল, সে আপনাকে এমন ভাবে ইগনোর করছে যেন আপনার কোনো অস্তিত্বই তার কাছে নেই? আপনি দেখতে পাচ্ছেন আপনার মেসেজ সিন হচ্ছে কিন্তু কোনো রিপ্লাই আসছে না, অথচ সে অনলাইনে অ্যাক্টিভ। মনে হয় যেন আপনি একজন স্লেভ আর সে একজন কিং। এই উপেক্ষাটাই না আপনার হাতের একটা ডার্ক সাইকোলজির পাওয়ার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। আজ আমরা সম্পর্কের এই মনস্তাত্ত্বিক খেলা অর্থাৎ ডার্ক সাইকোলজি নিয়ে কথা বলবো। একজন সহজলভ্য মানে ইজি অ্যাভেলেবল মানুষ থেকে কিভাবে একজন আকাঙ্ক্ষিত ব্যক্তিতে রূপান্তরিত হতে হয়, যাকে প্রত্যেকটা মানুষ খোঁজে। কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে, আর অনেক অনেক কমেন্ট করতে আর শেয়ার করতে। চলুন তাহলে দেরি না করে সেই মনোবৈজ্ঞানিক যুদ্ধে প্রবেশ করি। 1 নম্বর, পাল্টা উপেক্ষা করার কৌশল, দ্য আর্ট অফ রিভার্স ইগনোরেন্স। আপনাকে যখন কেউ ইগনোর করছে তখন আপনি এইটা করবেন। কি করবেন? যখন কেউ আপনাকে ইগনোর করে আপনার প্রথম প্রতিক্রিয়াটা কি হয়? হয় আপনি রেগে যান, অথবা তার পেছনে দৌড়তে থাকেন দুটো বাজে কথা বলার জন্য। কিন্তু এতে আপনি হেরে যাবেন। আসল কৌশলটা হলো, যখন আপনি বুঝবেন যে কেউ আপনাকে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে ইগনোর করছে, তখন আপনিও তাকে কোনো প্রতিক্রিয়া বা রিয়াকশন দেখাবেন না। সে মেসেজের রিপ্লাই দিচ্ছে না, আপনিও তার পরের মেসেজের রিপ্লাই দেওয়াটা বন্ধ করে দিন। সোশ্যাল মিডিয়াতেও তার পোস্ট লাইক বা কমেন্ট করবেন না। দেখবেন কিচ্ছু রেসপন্স করবেন না। এমন ভাবে বিহেভ করবেন যেন তার এই ইগনোরেন্স বা উপেক্ষা আপনার কাছে কোনো ভ্যালু নেই, কোনো গুরুত্ব আপনি দিচ্ছেন না। এর পেছনের মনস্তত্ত্বটা কি? এর পেছনে মনস্তত্ত্ব মানে আপনি এটা করলে তার কিরকম ফিলিংস হবে, এটাকে বলা হয় শূন্যতার আঘাত। যখন আপনি তাকে তার চেয়েও বেশি শূন্যতা দেবেন, গ্যাপ দেবেন, তখন তার মনে হবে আমার যে ইগনোর করছি, উপেক্ষা করছি, এটা তো কোনো কাজই দিচ্ছে না। নিজের ভ্যালু বাড়ান। যখন আপনাকে সহজে পাওয়া যায় না, আপনারা জানেন, তখন আপনার মূল্য বেড়ে যায়। সে ভাবতে শুরু করবে ওকে এত সহজে পাওয়া যাচ্ছে না কেন, ও কি অন্য কিছু করছে? সে দ্বিধার মধ্যে, সে ধাঁধার মধ্যে পড়ে যাবে। এরপর আছে 2 নম্বর, সেটা হচ্ছে নীরবতার ক্ষমতা, দ্য সাইলেন্ট পাওয়ার মুভ। ইংরেজি শব্দ বুঝিয়ে বলছি। কথার চেয়ে নীরবতা অনেক বেশি পাওয়ারফুল। যত বেশি কথা বলবেন তত বেশি নিজেকে এক্সপোজ করে দেবেন। আর যখন আপনি কোনো পরিস্থিতিতে তার সামনে আছেন, আপনার ভালোবাসার মানুষটার সামনে আছেন, সেটা ডেটিং হতে পারে, কোথাও হতে পারে, তখন কথা কম বলুন, কিন্তু আপনার এই যে প্রেজেন্স, সামনে যে দাঁড়িয়ে আছেন, সেটা এমন ভাবে বোঝান যে আপনি সবচেয়ে পাওয়ারফুল পারসন। আপনার কথাতেই গোটা জায়গাটা চলবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ থাকবে শান্ত আর কুল। এটা কি করবে জানেন? এটা আপনার কনফিডেন্স অনেকটা বাড়িয়ে তুলবে। আপনার এই যে চুপ থাকা বা নীরবতা বা সাইলেন্স আপনার সম্পর্কে একটা রহস্য তৈরি করে। আর এটা মানুষের ক্যারেক্টার। মানুষরা আমরা সেই রহস্য ভেদ করতে চাই, এবং আপনার ভালোবাসার মানুষটা যে আপনাকে ইগনোর করছে, সেও সেই রহস্য ভেদ করতে চাইবে। এরপর আছে 3 নম্বর, নিয়ন্ত্রিত সাড়া বা কন্ট্রোলড অ্যাকনলেজমেন্ট। জিনিসটা কি? যখন সে আপনার অ্যাটেনশন চাইবে বা মনোযোগ চাইবে, যে আপনি ওদিকে তাকান, দেখুন, কথা বলুন, তখন সঙ্গে সঙ্গে কোনো রেসপন্স করবেন না। তার মেসেজের রিপ্লাই দিতে সময় নিতে হবে আপনাকে। তার ফোনটা, যে ফোনটা এসছে, কয়েকবার রিং হতে দিন, বা রিং হলে ফোনটা ধরে বলুন, আমি ফোনে কথা বলতে পারবো না, তোমার যদি কিছু বলার থাকে দেখা করে আমার সঙ্গে সামনাসামনি কথা বলো। আপনি যে এই আচরণ বা এই যে কথাগুলো বলবেন, এর রিফ্লেকশন কি হবে? এটাকে বলা হয় প্রত্যাশার বিপরীত। আপনার এই যে স্লো রেসপন্স, ধীর প্রতিক্রিয়াটা না ওর প্রত্যাশাটাকে ভেঙে দেবে। সে ভাববে আমি তো ভেবেছিলাম ও আমার জন্য সবসময় অ্যাভেলেবল। এটা কিন্তু ভুল ছিল, সে সেটা বুঝতে পারবে। আপনার সময়ের মূল্যটা বোঝান। এই কৌশলটা তার মনে আপনার সময়ের মূল্য সম্পর্কে একটা দুর্দান্ত ধারণা তৈরি করবে। জানেন, সে বুঝতে পারবে যে আপনি শুধু তার জন্য নন, আপনার একটা ব্যস্ত জীবন আছে, আপনারও নিজের একটা জীবন আছে। এরপর আসছে 4 নম্বর, নিজেকে উচ্চ মূল্য হিসাবে উপস্থাপন করা আপনাকে শিখতে হবে। দা হাই ভ্যালু গেম খেলাটা জানতে হবে। জিনিসটা কি বুঝিয়ে বলছি। নিজেকে কখনো ছোট করবেন না, কিন্তু নিজের সম্পর্কে অহেতুক গর্ব করবেন না, বাড়িয়ে কোনো কথা বলতে যাবেন না। আপনার জীবন, এটা আপনার। আপনি লাইফে যা যা পেয়েছেন সেটা আপনার। আপনার যে স্কিলগুলো আছে সেগুলোকে নর্মালি, স্বাভাবিকভাবে আপনার যে আচরণ, বিহেভিয়ার, সেগুলোর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করুন। জানবেন আপনার কাজ, আপনার প্যাশন, যেটা আপনি করতে ভালোবাসেন, এই সমস্ত কিছুই কিন্তু আপনার লাইফস্টাইল, জীবনযাত্রা, আপনি যেভাবে চলেন, সেখান দিয়েই ফুটে বেরিয়ে আসবে। আপনাকে বেশি কথা বলে দেখাতে হবে না। এর পেছনের মনস্তত্ত্ব কি বলছে? মনস্তত্ত্ব বলছে সহজলভ্য বনাম দুষ্প্রাপ্য। যে জিনিসটা বাজারে সহজে পাওয়া যায়, আমরা জানি তার দাম কম হয়, আর যে জিনিসটা পাওয়া যায় না, দুষ্প্রাপ্য, তার কদর বেশি।
নিজেকে একটু দুর্লভ হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করুন। যদি করতে পারেন, দেখবেন মানুষ আপনাকে আরো বেশি পেতে চাইবে, আরো বেশি কাছে আসতে চাইবে, আত্মবিশ্বাসের আকর্ষণ বাড়বে। আপনার জীবনে যখন আপনার নিজের লক্ষ্য, আপনার প্যাশন, এই সমস্ত কিছু নিয়ে বিজি থাকে না, তখন আপনার মধ্যে একটা অন্যরকম কনফিডেন্স তৈরি হবে। এটা আপনার মধ্যে হবে, আপনি যে ভিডিওটা দেখছেন আপনার মধ্যে। আর এই যে কনফিডেন্স তৈরি হবে, সেটাই সবচেয়ে বেশি আকর্ষণীয় হবে যে মানুষটা আপনাকে অবহেলা করছে। এরপর আসছে 5 নম্বর শেষ, অপ্রত্যাশিত ভালো ব্যবহার, দ্য আনএক্সপেক্টেড নাইস মুভ। দ্য আনএক্সপেক্টেড নাইস মুভ জিনিসটা কি? এটা হলো সেই ফাইনাল, একদম আলটিমেট পদক্ষেপ যা সমস্ত হিসেবকে উল্টে পাল্টে দেবে। যখন সে আপনাকে শুধু ইগনোর করবে বলেই ভেবে রেখেছে, আপনাকে দেখলেই ইগনোর করছে, ঠিক সেই মুহূর্তে আপনি একটা অপ্রত্যাশিত আর একটা আন্তরিক ভালো ব্যবহার করুন। এটা হতে পারে কোনো একটা ছোটখাটো উনি প্রবলেমে পড়েছেন, উনি বলার আগেই হেল্প করুন, একটা গিফট দিন, আন্তরিক, মানে মন থেকে প্রশংসা, তোমার মতো মানুষ হয় না, খুব ভালো, সে না চমকে যাবে। সেটাই বলছি, এর পেছনে মনস্তত্ত্ব কি হবে। এটা হচ্ছে বিপরীতের শক্তি, দ্য রিভার্স পাওয়ার। যখন কেউ দীর্ঘদিন ধরে, লং টাইম ধরে আপনাকে ইগনোর করছে, উপেক্ষা করছে, তখন আপনি যে হঠাৎ করে একটা ভালো বিহেভিয়ার করলেন না, সেটা নিয়ে সে বিশাল চিন্তায় পড়ে যাবে। তার মনে একটা বিশাল আলোড়ন চলবে যে এটা কি হলো। এর সঙ্গে ওর মনে আসবে কৃতজ্ঞতা আর মুগ্ধতা। আপনার প্রতি একটা রেসপেক্ট তৈরি হবে। এই অপ্রত্যাশিত যে একটা ভালোবাসা দেখিয়েছেন, সেটা তার মনে একটা কৃতজ্ঞতা তৈরি করবে। তার সঙ্গে সে মুগ্ধ হয়ে যাবে যে মানুষটাকে আমি অবহেলা করতাম, ইগনোর করতাম, বাজে ভাবতাম, সে মানুষটা তো আদতে এরকম নয়। দেখুন বন্ধুরা, যে কৌশলগুলো শেখালাম সেগুলো খুব শক্তিশালী, কারণ এগুলো ব্যবহারের আগে না দুবার ভাববেন। এই জ্ঞান বা যে কথাগুলো আমি বললাম, এটা একটা পারমাণবিক বোমার মতো। আপনি এটা দিয়ে পারেন আপনার সম্পর্ককে বাঁচাতে, আবার চাইলে পারেন ধ্বংস করে দিতে। জানবেন আপনার আসল শক্তি, আসল পাওয়ার অন্যকে কন্ট্রোল করা কিন্তু নয়, বরং আপনার নিজের চরিত্র, নিজের সততা, মনে যে দয়া মায়া যেটা আপনার মধ্যে আছে, আর আপনার স্থির মানসিকতায়। এই গুণগুলোই আপনাকে লং টার্মে, দীর্ঘমেয়াদে অপ্রতিরোধ্য একজন মানুষ করে তুলবে। আমি এই কৌশলগুলো শিখেছি যাতে আপনি এদের শিকার না হন, বরং এদেরকে চিনতে পারেন আর পারেন নিজেকে রক্ষা করতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি কথাগুলো ভালো লাগে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে, আর অনেক কমেন্ট করতে, আর অনেক শেয়ার করতে। আর কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান, আমি আপনাদের মনের কথা নিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ।